কলেজের গভর্নিং বডির কাছে অনুরোধ করব, অন্তত কাজী জাহাঙ্গীরের নামে তোমাদের এই ভবনগুলোর মধ্যে একটা ভবন তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে উৎসর্গ করব। আরেকটা জিনিস, আমি আমার স্ত্রীর নামে মমতাজ আহমেদ ভবন করেছি, জায়গা আমি কলেজ না করে কলেজের নামে দান করেছি। তো আমি আমার স্ত্রীর নামটা সেখানে মমতাজ আহমেদ ভবন করেছি এবং আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি, এই পূর্ব দিকের যে একটা ভবন আছে সেই ভবনটা অধ্যাপক আলী আশরাফ সাহেবের স্ত্রী জাহানারা আশরাফের নামে তোমরা যদি উৎসর্গ খুশি হও। গভর্নিং বডি এবং কলেজের কাছে আমার অনুরোধ থাকবে সেইভাবে নামকরণ করলে। আমি আমার কলেজে একটা ভবনকে সরোয়ার্দী ভবন হিসাবে আমি নামকরণ করেছি, তোমরা দেখেছ। এবং আলী আশরাফ সাহেব আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার সাথে আমার কোনো প্রতিহিংসা ছিল না, তিনি আমার শত্রু ছিলেন না, আমিও তার শত্রু ছিলাম না। তো এই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শফিকুল্লাহর নামে একটা ভবন উৎসর্গ করেছি, শফিকুল্লাহ ভবন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল্লাহ ভবন, তার নামে সেটা উৎসর্গ করি। আমি আমার রেদওয়ান আহমেদ কলেজে একটা 8তলা ভবনের ফাউন্ডেশন আছে, 2তলা ভবন হয়েছে, সেই ভবনটার নাম আমি হাজী রমিজউদ্দিন ভবন হিসাবে আমি তার নামে উৎসর্গ করেছি। এবং সৈয়দা ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমি আমার কলেজের মেয়েদের নামে যে প্রতিষ্ঠানটি, হোস্টেলটি, সেই হোস্টেলের নামকরণ করেছি ডাক্তার সৈয়দা ফিরোজা বেগম ছাত্রীনিবাস। পণ্ডিত শিলবদ্রের বাড়ি ছিল কৈলানে, সেই পণ্ডিত শিলবদ্রের নামে আমার কলেজে আমি একটি ছেলেদের হোস্টেল করেছি, পণ্ডিত শিলবদ্র ছাত্রাবাস। তোমাদের কলেজের বিভিন্ন বিশৃঙ্খলা এবং নানা রকম মবকেসি এই জায়গাতে 5ই আগস্টের পরে সৃষ্টি হয়েছে আমি জানি। তো সেটা থেকে উদ্ধার করার জন্য তোমাদের প্রিন্সিপাল আমার সাথে একসময় আলাপ করেছিলেন। তারপরে এই একটা শক্ত গভর্নিং বডি যদি না থাকে, তাইলে আসলে এই কলেজের মধ্যে নানা রকম শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নানা রকম দ্বন্দ্ব, দলাদলি, এই সমস্ত যে সৃষ্টি হয়, সেটাকে নিয়ন্ত্রণ করার প্রিন্সিপালের পক্ষে সুযোগ থাকে না। তো আমি মনে করি যে প্রিন্সিপালের অনুরোধে এই কলেজে পরিচালনার জন্য একটা সুন্দর গভর্নিং বডি, ভাইস চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনুমোদন দিয়েছেন। তোমাদের এই প্রতিষ্ঠানে কোনো দলাদলি থাকবে না এবং সবাই একে অপরের ভাই হিসাবে শিক্ষকরা একসাথে চলাফেরা করবে, হাসি মুখে চলাফেরা করবে। এবং আমার কলেজ রেদওয়ান আহমেদ কলেজে আমি যেইভাবে একটা নিয়ম প্রবর্তন করেছি, যেইভাবে নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্কের অবস্থান সৃষ্টি করেছি এবং যেইভাবে কলেজটা পরিচালনা করি, তার অনুসরণে গভর্নিং বডির সদস্যরা ওই কলেজের অনেকেই ছাত্র ছিল, তাদেরকে আমি অনুরোধ করেছি যে 2টি কলেজ যাতে একসাথে একই রকম নিয়মে পরিচালিত হয়, সেই নিয়মটা অন্তত পক্ষে এই মহিলা কলেজেও প্রবর্তন করতে চেষ্টা করবে। কারণ রেদওয়ান আহমেদ কলেজ আজকে বাংলাদেশের মধ্যে একটা সুপরিচিত কলেজ। স্বাধীনা উপজেলার বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কে কোন প্রতিষ্ঠান করেছে, আমার পক্ষ থেকে সেটা কোনো বৈষম্যের দৃষ্টিকোণ থেকে আমি তাকাবো না। যেটা যেখানে করা দরকার, যে প্রতিষ্ঠানের সুশৃঙ্খল করার জন্য বা যে প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমার যদি কোনো সুযোগ থাকে, সেই প্রতিষ্ঠানকে আমি সহযোগিতা করব, এই প্রতিশ্রুতি আমি তোমাদের সামনে ব্যক্ত করতে চাই।